এখন আসছি মহামায়া লেক আসার জন্য এদিক দিয়ে সাগর দিঘি বাজারে নেমেছি। এখান থেকে একটা সিএনজি নিয়েছি 100 টাকা, প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহামায়া ইকো পার্কে আসছি। সামনে ইকো পার্কের টিকিট কাউন্টার। টিকিট কাটলাম 30 টাকা। মিনিমাম তো লাগবে 1000 মানে 1000 টিকেটের কত এদিক দিয়ে পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র মহামায়া ইকো পার্ক। মহামায়া লেকের ভিতরেও অনেক গাছ, প্রাকৃতিক বন। ভিতরে হেঁটে প্রবেশ করলাম। এদিক দিয়ে ক্যান্টিন আছে, আর এটা হাঁটার পথ। সোজা পথে যেতে হবে। দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী আজকের দিন এসেছে, শনিবার। লেকে পিকনিক গ্রাউন্ড, আবার ইবাদতখানারও ব্যবস্থা আছে ওদিকে। ইকো পার্কটি সংরক্ষিত বনাঞ্চল। এখন এসে পড়েছি মহামায়া লেক। লেকের এদিকে বোটের ব্যবস্থা আছে। বর্ষাকালে প্রচুর পানি থাকে, সেক্ষেত্রে পানি আরও উপরে থাকে। এখন শীতকাল, পানি অনেক নিচে নেমে গিয়েছে। মহামায়া লেকের একটি মানচিত্র, ঘোরার জন্য গাড়ি, নৌকা আছে। আর রিজার্ভ হলো 20 জনের, 2000 টাকা ভাড়া। আর ছোট ফাইবারের নৌকা 1500 টাকা ভাড়া। ওইটায় 10 জন হবে, এটাতে 20 জন হবে। এতে পুরোপুরি সিন্ডিকেট করা ভাড়া। ওদিক দিয়ে হলো কাইকিং করার নৌকা। আমরা এদিকে 10 জন আছি, 10 জন মিলে 2000 টাকা নৌকা ভাড়া করতেছি। 2000 টাকার মধ্যে এই লেকের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে। এর মধ্যে একটা ঝর্ণা পড়বে, তারপর হলো পাহাড়, 2টা পাহাড়, পুরো লেক ঘুরাবে। খুব সুন্দর একটা পরিবেশ।
লেকটা ঘুরে আসলাম, ঝর্ণা দেখে আসলাম, পাহাড়গুলো দেখে আসলাম, খুব সুন্দর। ফরেস্ট লেকের মতো মোটামুটি লাগলো, চারিদিকে পাহাড়, মধুবন লেক। এখন আসলাম ট্রলার ঘাটে। এদিক দিয়ে কাইকিংয়ের জন্য এই নৌকাগুলো রাখা। ঘন্টায় 300 থেকে 400 টাকা, 2জন মানুষ বসতে পারে ছোটটায়। এই পুরোটাই কাইকিংয়ের জন্য। শুক্রবারে অনেক ভিড় হয়, অন্যান্য সময় বিকালের দিকে একটু ভিড় হয়, মানুষ হয়। তাছাড়া মোটামুটি হালকাই থাকে। এদিকে জীববৈচিত্র্যের জন্য পাহাড়, আবার বন, অনেক বড় একটি জায়গা, খুব সুন্দর একটি পরিবেশ। এদিকে টিকিট কেটে মাছ ধরা হয়, এখানের অধিবাসীরা বলল। মৎস্য আহরণ কেন্দ্রের মতো এই জায়গাটা। লেকে চারদিকে পাহাড়, এদিকে পাহাড়ি পরিবেশ, অনেক বনাঞ্চল। আমি যেদিকে আছি সেটা একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, নিচে প্রায় 50 ফিট গভীর। আর এদিকে অনেক বড় বড় গাছ আছে। লেকের একটি সাইডে এসেছি, এখানে নৌকা বানানো হচ্ছে। ওদিক দিয়ে বসার জায়গা, এদিক দিয়ে লেক, এদিক দিয়ে কোনো ট্রলার চলে না, এই কারণে এদিকে অনেক গাছ হয়েছে। ওদিক দিয়ে কাইকিংসে ওদিক দিয়ে নিচু একটি ঝিরিপথ চলে গেছে। এদিক দিয়ে একটা পাহাড়ের সামনে আমি আছি, এই পথ দিয়ে যাচ্ছি। এই বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এখানে একটি স্পট করা হয়েছে, খুব সুন্দর করে করা হয়েছে। বর্ষাকালে পানি আরো বেশি থাকে, এখনো খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর পরিবেশ, খুব নিরিবিলি। লেক থেকে মোহাম্মদ আবেদুর রহমান শাওন, বাই বাই।